क्योंकि वे हर परिस्थिति में मेरे स्वामी हैं। तो बुलाओ उसे। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যানিমেটেড ইপিক মাইথোলজিক্যাল অ্যাকশন ফিল্ম মহা অবতার নারসিমহা। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি, যেখানে ইন্ডিয়ান পৌরাণিক হিস্টোরি অ্যান্ড লর্ড বিষ্ণু বেসিস কন্টেন্ট। আর এই সিনেমাটি হাম্বলি ফিল্ম প্রেজেন্ট করছে, আর হাম্বলি ফিল্মস এর তরফ থেকে নেক্সট লেভেলের সিনেমা দেখতে পাওয়া যায়। এই সিনেমাও কোন অংশে কম নয়, যেভাবে ইন্ডিয়ার হিন্দু ধর্মের ট্রেডিশন কালচার সাচ্চা ভক্ত একদম পারফেক্ট ভাবে তুলে ধরা হয়েছে। সিনেমার স্টোরি লাইন তো মোটামুটি অনেকেই জানেন, তারপরও যেখানে ডিমন হেরেনিয়া কিশাপ আর তার ভাই কিভাবে জন্মগ্রহণ করে, কিভাবে তারা কালো জাদু আয়ত্ত করে, তারপর গডের বরদান স্বরূপ পাওয়ার পায়, আর সে পাওয়ারের বলে নিজেকে গড হিসেবে ডিক্লেয়ার করে, সবাইকে বিষ্ণুকে নয় হেরেনিয়া কিশাপকে গড মানার জন্য ফোর্স করে, লেকিন তার নিজের ছেলেই লর্ড বিষ্ণুর পরম ভক্ত হয়ে যায়, যার ফলে তার উপর একের পর এক বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়, ইভেন মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। আর তাকে সেভ করার জন্য বিষ্ণু কিভাবে মহা অবতার নারসিমহা ধারণ করে আর এই ডিমন হেরেনিয়া কিশাপকে শেষ করে দেয়। সিনেমার স্টোরি লাইনে এমনটাই দেখতে পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড বিএফএক্স এর সেটআপ ঠিকঠাকই দেখা গেছে, লেকিন অ্যানিমেশনের ক্ষেত্রে একটু পুরু লেগেছে। হয়তো চেহারার এক্সপ্রেশন মুভমেন্ট আর একটু স্মুথ অ্যানিমেশন করলে বেটার হতো। বাই দা ওয়ে, অল্প বাজেটের মধ্যে যতটুকু দেখতে পাওয়া গেছে টোটালি এক্সিলেন্ট লেগেছে। সিনেমার হিন্দি ডাবড ভার্সন এতটাই স্মুথ ক্লিন ডায়লগ শোনা গেছে, টোটালি ইউ ক্যান ফিল ইট। এই চাইল্ড ক্যারেক্টার প্রহ্লাদ, তার স্ক্রিপ্ট এতটা সুন্দরভাবে লেখা হয়েছে আর প্রত্যেক ডায়লগ ডেলিভারি যা শুধু আপনি শুনতেই চাইবেন। প্রায় 2.5 ঘন্টার এই সিনেমাটি আপনাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এঙ্গেজিং করে রাখবে। বহুদিন পর ইন্ডিয়ান সিনেমার হিস্টোরিতে এইরকম ব্যাকগ্রাউন্ড ভিজুয়াল হাই অকটেন দেখা যাচ্ছে, তার সাথে ক্যারেক্টার বিল্ড আপ, ক্যারেক্টার ট্রান্সফরমেশন একদম রিয়েলিস্টিক ফিল দিচ্ছে। সিনেমার লাস্ট ক্লাইম্যাক্স এর 20 মিনিট ইউ ক্যান নট ইমাজিন কি হতে চলেছে সিনেমার স্টোরি লাইনে। যেভাবে বিষ্ণু মা অবতার নারসিমহা রূপ ধারণ করে রিয়েলি ফ্যান্টাস্টিক লেগেছে। তখনকার অ্যানিমেশন ভিজুয়াল গ্রাফিক্স সত্যি ভাই দেখার মতো। আপনি হয়তো তখন ভুলেই যাবেন এটি ইন্ডিয়ান অ্যানিমেশন সিনেমা। সামনে এর সেকেন্ড পার্ট দেখতে পাওয়া যাবে। সিনেমার মধ্যে ছোটখাটো ফ্লস রয়েছে, আই হোপ তা হয়তো রিকভার হয়ে যাবে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা সিনেমায় দেখে নিন। একদম ফ্যামিলি এন্টারটেনমেন্ট, রিলিজিয়ন, হিস্টোরি বেসিস কন্টেন্ট। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।